আসসালামু আলাইকুম। আমরা চিংড়ি মাছের আরেকটা রেসিপি নিয়ে এসেছি। এর আগে আমরা চিংড়ি মাছ আলু দিয়ে রেসিপি নিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমরা চিংড়ি মাছ বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন একই রকম আমি মরিচ নিয়েছি, আপনারাও পরিমাণ মতো মরিচ নিয়ে নেবেন। আমি পেঁয়াজ নিয়েছি, পরিমাণ মতো আপনারাও পেঁয়াজ নিয়ে নেবেন। তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিবেন। অনেকেই সরিষার তেল খান, যারা যে তেল খাইতে অভ্যস্ত তারা সে তেলে ব্যবহার করবেন। দেখেন আমি সুন্দর করে তেল দিয়ে দিয়েছি। লবণ নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। Subscribe to my channel and press the bell icon, please. এখন আমি জিরা বাটা, দেখেন জিরা বাটা অলরেডি করে রেখেছি। আমি এখন জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে আমি মেখে নিব। আপনারা চাইলে প্যানেও করতে পারেন। আমি আবারও বলতেছি, আমি প্যানে রান্না করা এতটা অভ্যস্ত নই। ইনফ্যাক্ট আমি কড়াইতে রান্না করতে বেশি কমফোর্টেবল করি। দেখেন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। দেখেন আমি মেখে নিয়েছি। দেখেন আমি বেগুন নিয়ে নিয়েছি। বেগুন আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এই দেখেন চিংড়ি মাছ, আমি আগে থেকে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি। আমি এখন চিংড়ি মাছটাকে দিয়ে দিব। দিয়ে মাছটাকে এভাবে মেখে চেখে নিব। মাছটাকে মাখার পরে দেখেন আমি সুন্দর করে মাছটাকে মেখে নিয়েছি। এখন আমি বেগুনটা দিব। বেগুনটা তো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি, দেখেন পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি বেগুনটাকে দিব। বেগুনটা দেওয়ার পরেও আমি আবারও মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে দেখেন আমি পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
Subscribe to my channel and press the bell icon, please. দেখেন আমি সুন্দর করে পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। এখন আমি গ্যাসে দিকে যাব। আমি দেখেন গ্যাসে আসলাম, গ্যাসটাকে এভাবে চালু করে দিলাম। দেওয়ার পর আমি কড়াইটাকে এভাবে বসাই দিব। দেখেন বসাই দিলাম। দেওয়ার পরে আমি একটু আঁচ কমাই দিলাম। দেওয়ার পরে আমি 5 মিনিট পর ফিরে আসতেছি। দেখেন আমরা ফিরে আসলাম। আসার পর দেখেন আমার তরকারির অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এবং অনেক সুন্দর একটা কালার এসেছে। সামান্য পানি আছে, আমি একটু নাড়াচাড়া করে দিব। দেখেন নাড়াচাড়া করে দেওয়ার পর দেখেন একটু ঝোল আছে। আমি ঝোল কমানোর জন্য আরেকটু ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে আসতেছি। ভিউয়ার্স দেখেন আমরা আবার ফিরে আসলাম। আমার তরকারি হয়ে গেছে। আমি এখন নাড়াচাড়া করে দেখেন তরকারি হয়ে গেছে। আমি ঝোলটাকে কমাই নিচ্ছি। কমে নেওয়ার পরে আমি নামিয়ে নেব। এখন দর্শক ঝোল কমিয়ে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। ভিউয়ার্স দেখেন আমি নামিয়ে নিচ্ছি। আমি অনেক সুন্দর করে এটাকে নামাই নেব সার্ভ করার জন্য। আপনারা যদি সহজ এবং সুন্দরভাবে রেসিপি তৈরি করতে চান তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর দেখতে অনেক সুন্দর। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আগামী দিনে আবার আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের চ্যানেলটাকে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।